শত্রুর নামের উপরে সূরা লাহাব পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? আপনার শত্রু থাকবে না, আপনার শত্রু আপনার পায়ে ধরে মাফ চাইতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে কাছে এবং দূর থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আলোচনা করব বিশেষ একটি আমল, সেটি হচ্ছে শত্রুর নামের উপরে সূরা লাহাব পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ, সূরা লাহাব কোরআন শরীফের ছোট একটি সূরা, কোরআন শরীফের একেবারে শেষে একটি সূরা। এই সূরাটি যদি আপনি সহিহ শুদ্ধভাবে পাঠ করে শত্রুর নামের উপরে ফু দিতে পারেন, তাহলে কি হবে, কি লাভ হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কোরআনি আমল 100% কাজ হবে যদি আপনারা সহিহ শুদ্ধভাবে আমলটি করতে পারেন। তো সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, দেখে আমলটি শিখে রাখার চেষ্টা করবেন। সকলেরই কাজে আসবে, এই আমলটি সকলেরই উপকারে আসবে ইনশাআল্লাহ। তো যারা এই চ্যানেল নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু আপনারা জানছেন যে শত্রুর নামের উপরে আপনার যদি কোনো শত্রু থাকে, আপনি জানেন না যে আপনার শত্রু কে, কিন্তু আপনি যদি এই আমলটি করেন, ওই শত্রু, গোপন শত্রু ধ্বংস হবে, দমন হবে। হ্যাঁ, আপনার শত্রু থাকবে না, আপনার শত্রু আপনার পায়ে ধরে মাফ চাইতে বাধ্য হবে, আপনার কাছে এসে মাফ চাইবে, আপনার সাথে বন্ধুত্ব পাতবে, আপনার সামনে আপনাকে সে বন্ধু বানায় ফেলবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে আর ঘৃণা করবে না। অনেক সময় দেখা যায় আমাদের অজান্তেই অনেক মানুষই আমাদের শত্রু হয়ে যায়। তো যদি আপনি এই আমলটি করেন, কারো নাম লাগবে না, শুধুমাত্র আপনি এই আমলটি এভাবে করেন, তাহলে যে গোপন শত্রু, প্রকাশ্যে শত্রু, মানুষ শত্রু, জিন শত্রু, কেউ আপনার ক্ষতি করতে পারবে না যদি আপনি এই আমলটি সহিহ শুদ্ধভাবে করতে পারেন। তো আমরা অনেক সময় ভয়ভীতির কারণে কোনো দিকে যাইতে পারি না, বাসা থেকে বের হতে পারি না শত্রুর কারণে। তো আপনি কি করবেন, এই আমলটি করুন। কোরআনি আমল যদি করেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আপনাদেরকে আমি বলবো, একটু কষ্ট করে হলেও আপনি এই যে আমলটি, আমি কোরআনের আমলটির কথা যে বলতেছি, আপনারা করে দেখতে পারেন, ইনশাল্লাহ কাজ হবে। তো আমলটি আপনারা কোন সময় করবেন? এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন, তবে ফজরের নামাজ আদায় করে আপনি আমলটি করে নেবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সারা দিন হেফাজত করবে। তো এই জন্য আপনি এই আমলটি করার জন্য প্রথমে পবিত্রতার সহিত আপনি প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকমভাবে দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। তো যারা দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন সূরা লাহাব কিভাবে পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এরকমভাবে সহিহ শুদ্ধভাবে আপনারা সূরা লাহাব তেলাওয়াত করবেন 3 বার, পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে তারপরে আপনি ওই যে নাম, শত্রুর নাম লেখছেন, ওই শত্রুর নামের উপর 3টি ফু দিবেন, আর কিছুই করতে হবে না। যদি আপনি এভাবে আমলটি কয়েকদিন পর্যন্ত করতে পারেন,
আপনার শত্রু দমন হবে, আপনার শত্রু থাকবে না। আপনার প্রকাশ্য শত্রু, গোপন শত্রু, যত ধরনের শত্রু রয়েছে সব ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। তো আজকে থেকে আপনারা এই আমলটি শুরু করতে পারেন। আর কারা কারা এই আমলটি করবেন তারা বিশেষভাবে আমাকে কমেন্ট করুন। আপনাদের জন্য আমি বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা আপনাদের সকল ধরনের বিপদ আপদ শত্রু থেকে আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।